সপ্তমীর সাজটা মাত্র 10 টাকায় সেরে ফেলো। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাত্র 10 টাকা। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী শখের সাজগোজে সকলকে স্বাগত জানাই। আজকে তোমরা ভিডিওতে দেখতে পারবে মাত্র 10 টাকায় কিভাবে লং লাস্টিং মেকআপ করবে, আর থাকছে নানান রকম টিপস। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম, আর এই রুমালের মধ্যে আইস কিউব ভরে আমি ম্যাসাজ করে নিলাম। এরপর শুরু করব মেকআপ। এর জন্য নিয়ে নিয়েছি পন্ডস ব্রাইট বিউটি। এর দাম হচ্ছে মাত্র 10 টাকা। আর এটা দিয়েই আমি ফাউন্ডেশন বানিয়ে নেব। কিভাবে বানাবো চলো দেখতে থাকো, আর মেকআপ স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ফেস পাউডার শেষ হলে কখনোই ফেলবে না। এখানে দেখো ফেস পাউডার অনেকটা লেগে আছে, কিন্তু এরকম পজিশনে থাকলে আমরা ফেস পাউডারটা ফেলে দিই। এই ফেস পাউডারটা দিয়ে তুমি অনেকবার মেকআপ করতে পারবে। কোনো জিনিস দিয়ে প্রথমে ফেস পাউডারটাকে গুঁড়ো করে নেবে, তারপর এইভাবে নিয়ে নেবে, তারপর ক্রিম আর ফেস পাউডার একসঙ্গে মিক্সড করে নেবে। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো আমি ফিটমি ফেস পাউডার ব্যবহার করি। এখানে যে ফাউন্ডেশনটা আমি তৈরি করে নিচ্ছি, এটা কিন্তু আমি ফিটমি ফেস পাউডারের গুঁড়ো ব্যবহার করলাম। তাই এই ফাউন্ডেশনটা তৈরি হয়ে গেল SPF যুক্ত ফাউন্ডেশন। এর জন্য আলাদা করে সানস্ক্রিন ব্যবহার করার দরকার নেই। এটা তোমরা ডেতেও করতে পারবে, আবার নাইটেও করতে পারবে। প্রথমে দেখো আমি এইভাবে এক সাইড আগে করে দেখাবো কিভাবে করবে। দেখো ইফেক্টটা বোঝানোর জন্য আমি প্রথমে এক সাইড করে নিচ্ছি। আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশনটা। কতক্ষণ আমি ফাউন্ডেশনটা লাগাচ্ছি এর ফাঁকে চলো একটা টিপস দিয়ে দিই। এই গরমে মেকআপ কিভাবে করবে লং লাস্টিং, এর জন্য যেটা প্রয়োজন, প্রথমে ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। এরপর আইস কিউব নিয়ে একটা রুমালের মধ্যে ভরে ম্যাসাজ করে নেবে। আইস কিউব কখনো ডাইরেক্ট লাগাবে না, একটা রুমালের মধ্যে ভরে তবেই কিন্তু ম্যাসাজ করবে। আর ম্যাসাজ কিন্তু ঘষে ঘষে করবে না, হালকা ট্যাপ ট্যাপ করে ম্যাসাজ করবে। সেটা ভিডিওর শুরুতেই দেখিয়ে দিয়েছি। ফাউন্ডেশনটা দেখো আমি আইলিডেও লাগিয়ে নিচ্ছি, আই মেকআপটা যাতে সুন্দর দেখায় তাই। এখানে কিন্তু আলাদা করে কোনো কনসিলার ব্যবহার করব না। মাত্র 10 টাকার মধ্যেই আমি এইভাবে মেকআপ করে নেব কমপ্লিট। এখনও কিন্তু মেকআপ বাকি আছে, দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করি। এক সাইড আমি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি যাতে তোমরা ইফেক্টটা বুঝতে পারো। তোমরা কি বুঝতে পারছো? এই দিকটা দেখো, আর যে দিকটা আমি মেকআপ করে নিয়েছি সেদিকটা দেখো। এদিকটা একদম ফ্রেশ আর ব্রাইট লাগছে, আর এদিকটা ডাল। এই মাত্র 10 টাকার ফাউন্ডেশন কভারেজ দেখো একদম 10/10। তাই যেটা 10 টাকায় হবে সেটা হাজার হাজার টাকা খরচা করার তো কোনো দরকারই নেই। যে সকল বন্ধুরা মেকআপের পেছনে অনেক টাকা খরচা করতে পছন্দ করো, দামি দামি ব্র্যান্ডেড কোম্পানির মেকআপ করতে পছন্দ করো, চড়া মেকআপ করতে পছন্দ করো, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা নয়। তারা স্কিপ করে যেতে পারো, কেননা তাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে না। চলো এবার মেকআপ সম্বন্ধীয় একটা টিপস দিয়ে দিই। ফাউন্ডেশনটা তৈরি করার সময় ক্রিম আর পাউডার যখন মেশাবে তখন পাউডারের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তখন কিন্তু এটাকে লুজ করার জন্য কি করবে, আর একটু পন্ডস এর মধ্যে মিশিয়ে দেবে। তখন দেখবে এটা ইজিলি স্কিনের মধ্যে বসে যাচ্ছে। বন্ধুরা তোমরা যদি ভাবছো এখানেই মেকআপ শেষ, তবে না বন্ধু, এখনও শেষ নয়। পিকচার আবি বাকি হে, স্টেপ বাই স্টেপ দেখতে রহো। ফেসে ফাউন্ডেশন লাগানো একদম কমপ্লিট। এবার হাত দুটোকে ঘষে আমি দেখো এক্সপোজড এরিয়ায় লাগিয়ে নিচ্ছি ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা যদি লাগাও তাহলে তোমাকে আলাদা করে ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে না, সানস্ক্রিন লাগাতে হচ্ছে না। এই একটা ফাউন্ডেশনই 3-in-1 কাজ করছে। স্কিনকে ব্রাইটেন অ্যান্ড লাইটেন করছে, সান থেকে প্রোটেক্ট করছে, যে কোনো দাগ ধাব্বাকে হাইড করছে। এরপর দেখে নাও নেক্সট কি করব। যে কম্প্যাক্ট পাউডারটা রয়েছে এটাই আমি আরও একটু গুঁড়ো করে নেব, তারপর আমি এটাকে পাউডার হিসাবেই ব্যবহার করে নেব। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো পাউডার ব্যবহার করলাম না, যেটা দিয়ে ফাউন্ডেশন তৈরি করে নিলাম সেটাই আমি আমার স্কিনে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি আমার মেকআপ করলাম কমপ্লিট। আর এখানে আমি 5 টাকার লিপস্টিক লাগিয়েছি। আই মেকআপটা আমার শর্টসে দেওয়া থাকবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই, নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো।